এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি, সাবধানে আছি। আর ওয়েদার, বর্ষার দিনের ওয়েদার যেমন থাকে, এই যে দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, তবে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, জানো তো, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে কাজকর্ম সমস্ত বন্ধ রেখে এইখানেই বসে থাকি আর হাওয়া খাই, কিন্তু সেটা তো আর সম্ভব না, প্র্যাকটিক্যাল কথাও নয়। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:15। ম্যাগি বেরিয়ে গেছে, সকালে ঝাঁটটাট দিয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে যাই, তারপরে আবার যেরকম কাজকর্ম শুরু করব। রান্না তো যথারীতি আজকেও নেই, সেই পুঁইশাক চচ্চড়ি আজকেও খাবো, শেষ করে দেবো। তো একটু বেরোনোর ইচ্ছে আছে, বেরোনো মানে আমার এই কম্পাউন্ডের মধ্যেই একটু এটিএমে যাব, তারপরে একটু পার্লারে যাওয়ার ইচ্ছে আছে। যদি বৃষ্টি হয় তাহলে যাব না, ম্যাগিটাকে একা রেখে না, এটাই আমার একটা মুশকিল হয়েছে জানো, ম্যাগিটাকে একা রেখে না আমি মোটে মানে মন থেকে পারি না যে ওকে একা রেখে যেতে। হয়তো কিছুই হবে না, এখান থেকে এইটুকু যাব, বেরোবো, ইভেন যদি দূরেও যাই, অনেককে ভ্লগে দেখি জানো তো, পেটকে বাড়িতে রেখে অনেক দূরে দূরে চলে যায়, এদিক ওদিক কাজ সেরে আসে। সত্যি কিছুই হয় না, কিন্তু ওই আর কি, মনের ওপর ডিপেন্ড করে। এবার মনটা আমার ঠিক না, মানতে চায় না, মনে হয় আহারে, মানে ওকে একা রেখে আমি এদিক ওদিক করব, তাই একটু দূরে গেলেই না দেবুকে বসিয়ে রাখার ব্যবস্থা করি। তবে হ্যাঁ, এটিএম গুলো তো আমার এই কমপ্লেক্সের মধ্যেই, সেইগুলোতে আর কারুকে লাগে না, সেগুলো কতক্ষণ, আর আধ ঘন্টার মধ্যেই আমি দুটো কাজ সেরে চলে আসবো। একটু পার্লারে যাওয়ার ইচ্ছে আছে, আর এটিএম, তাও যদি বৃষ্টি এসে যায় তাহলে আর যাব না। এই রকম অবস্থা থাকলে ভাবছি টুক করে ঘুরে আসবো। ওকে সকালে একটু বলেওছি জানো তো, একটু হিন্টও দিয়েছি, কিন্তু জানি না সেটা ঘুরে টুরে এসে মহিলার আর মনে থাকবে না। আমিই পারি না জানো তো, আর অন্ধকার মতো হয়ে আছে, ওরও তো খারাপ লাগে। ভাবি অবলা প্রাণী, মুখে বলতে পারে না, সেই সুযোগটা না মোটে নিতে ইচ্ছে করে না, মন চায় না। এটা আমার দুর্বলতা, আর কিছুই নয়। খুব ভালো হাওয়া দিচ্ছে জানো তো, মানে বিরাট যে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তা না, কিন্তু ওই যে ফুরফুরে হাওয়া দিচ্ছে না, সেটাই খুব সুদিং একদম। দরজাটা খুলেই দাঁড়িয়ে আছি, এখনো ওয়াশিং মেশিন চলছে, বিছনা টিছনা অবশ্যই হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, কেননা 7:15, মানে বলো অনেকটাই বেলার দিক হয়ে গেছে। যাকগে, এখনকার মতো রাখবো। আর হ্যাঁ, তোমরা সবাই, প্রায় সবাই বলেছো লাইভে আসতে, তো দেখছি রবিবার দিনকে যদি লাইভে আসতে পারি। একজন বলেছো প্রত্যেক মানে উইকে একবার করে লাইভে এসো। হ্যাঁ, সেটা করতে পারলে তো খুবই ভালো, কেননা লাইভে এলে কি হয় বলো তো, বেশ একটু আড্ডা হয়, একটু গল্প হয়, আর আমারও সময়টা খুব ভালো কাটে। তো ওই আর কি, না করলে যা হয় সেই মানে এগোনোটা আর হয় না। একবার এগিয়ে পড়লে তখন বেশ ভালো লাগে, খুব মজা লাগে যে সবার সঙ্গে কথা বলছি, হলেই বা কাউকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু লাইভে কথা বলার একটা আলাদা আনন্দ। তোমরা যতটা আনন্দ হয়তো উপভোগ করো, আমিও কিন্তু সমান আনন্দ উপভোগ করি, বেশ ভালো লাগে। দেখছি, একজন বলেছো যে রবিবারে হয়তো অনেকেই থাকবে না, কেননা সেদিনে সব ছুটি ছাটার দিন, অনেকে অনেক মানে এদিক ওদিক মানে বেড়াতে যাবে যাবে। দেখো, সবার সব ব্যাপার দেখতে গেলে তো আর হয় না, কেননা সানডে একটা ছুটির দিন, আশা করব বেশিরভাগ জনই বাড়িতে থাকবে, আর আমি আসবো এলে সেই সন্ধ্যের দিকে, তো সেই সময় আশা করব অনেকেই থাকবে। এবার দেখা যাক, যতজন থাকবে, আর যতজনের মনে হবে যে না আমরা বেরোই, অবশ্যই বেরোবে। আমার জন্য আমি কারুকে বলছি না যে আটকে বাড়িতে বসে থাকো, নিশ্চয়ই তোমাদের যা মানে করণীয় আছে, তোমাদের যা মানে প্ল্যানিং আছে, সেগুলো তোমরা অবশ্যই করবে। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আর এমনও না যে এটাই আমার লাস্ট লাইভ হবে। এটা মিস করলে আবার পরে আর একটা লাইভ করব যখন, তখন সেটাতে অ্যাটেন্ড করবে, আবার অনেকে এইটাতে অ্যাটেন্ড করে হয়তো সেটাতে অ্যাটেন্ড করতে পারবে না। এগুলো তো হতেই পারে, বলো, এগুলো নিয়ে এত আমি মাথা ঘামাই না। আর বাবা তো হাওয়া দিচ্ছে ভালো। আর তোমরা যতজন আসবে সেটাই আমার কাছে অনেক পাওনা, অনেক ভালো লাগার জায়গা। তো চেষ্টা করবে আসতে, তারপরে যদি না পারো একান্তই, তাতে কোনো অসুবিধে নেই, অবশ্যই তোমরা নিজেদের প্ল্যানিং অনুযায়ী চলবে। তো দেখছি রবিবার দিনকে আমি অবশ্যই তোমাদের বাই স্যাটারডে সব কিছু জানিয়ে দেবো,
এমন হবে না যে হঠাৎ করে আমি লাইভে এসে হাজির হলাম। তারপরে আসলে এবারে তো ম্যাগি আর আমি একা, গুড্ডি তো নেই, মানে ম্যাগি চেঁচালে বা কেউ বেল টিপলে এইগুলো করলেও তো মানে অ্যাটেন্ড করবার কেউ নেই। তো সেখানেও চিন্তা ভাবনা করছি, দেখা যাক কতদূর লোকনাথ বাবা আমাকে মানে এগিয়ে দেন লাইভ করবার জন্যে, সুবিধে করে দেন, দেখা যাক। আর কখন করব না করব সব কিছু তোমাদের আমি জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। চলো, বেশ হাওয়াটা একটু একটু করে বাড়ছে, আকাশের মুখ কিন্তু ভার আছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বর্ষাকালে আকাশের মুখ তো ভার থাকবেই। তো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে এখনকার মতো রাখি, আবার পরে নিশ্চয়ই আসবো। এই যে ফুরফুরে হাওয়া দিচ্ছে বলছি না, বিশাল যে জোরে হাওয়া দিচ্ছে তা না, ফুরফুরে হাওয়া দিচ্ছে। দেখছো মানে গাছের পাতাগুলো টুংটাং নড়ছে। আর আকাশের মুখ কি দেখাবো আর বলো, আকাশের মুখ কিন্তু পুরোপুরি ভার, দেখেছো? এক একবার একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে, এক একবার আবার আস্তে আস্তে হাওয়া দিচ্ছে। এখন আবার একটু হাওয়ার স্পিডটা বেড়েছে, এই দেখো। আজকেও বারান্দায় মনে হয় কাপড় জামা শুকোতে দেবো না, কি অন্ধকার দেখেছো, ভেতরেই দেবো। কালকেও সব শুকিয়ে গেছিল জানো তো, কখন শুকিয়েছে, দুপুরবেলা ওই যে এসি চালাই তাইতেই না পুরোপুরি শুকিয়ে যায়। বেশ ভালো পলিসি হয়েছে এটা, ম্যাগির আসার টাইম এগিয়ে আসছে। চলো একটু হাঁটাহাঁটি করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। একে দেখো, এসে গেছে, এসে গিয়ে রাস্তায় একজন জার্মান শেফার্ড, তাকে দেখে চেঁচাচ্ছে, কি কাণ্ড দেখো। চলো, ও যা করছে করুক না, তোমার এত কিসের তাড়া? আরে আসতে দেখো, আবার এই জানলা দিয়ে দেখছে, দেখেছো কি অবস্থা? দেখো, ও সবাইকে দেখা দরকার, সবাইয়ের ওপর আওয়াজ দেওয়া দরকার। চলো চলো, পেছনের একটা রেডি করে রেখেছি, জামা কাপড় শুকোতে দেবো, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। নেবে এসো, আর এদিক ওদিক দেখতে হবে না, নেবে এসো। চলো আমি চললাম, চলো। থাক, তুই থাক। এই দেখ, ওই যে বলেছি আমি বাড়ির থেকে চলে যাচ্ছি। খুব দুষ্টুমি করে এসে। এতক্ষণ বৃষ্টি পড়েনি, এই এখনই একটু অল্প ঝিরঝির করে পড়তে আরম্ভ করেছে। বাবা বাড়ি চলে এসেছে, এই একটা ভিজে গেলে না যতই মুছিয়ে দিই কিন্তু একবারে কি আর শুকিয়ে যায়? বর্ষাকালের এই এক জ্বালা, সমানে টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকবে। যাকে মপটা করে নিয়ে, এখনো ওয়াশিং মেশিন হয়নি। মপ করে নিয়েছি, ওয়াশিং মেশিনটার আবার কি প্রবলেম হলো নাকি কে জানে, মানে পুরো সাইকেল হয়ে গিয়ে আবার নতুন করে সাইকেল হচ্ছে জানো। আমি ম্যানুয়ালি চেষ্টা করলাম ওটাকে স্পিনে দিয়ে দিতে, যাতে জলটা পুরো নিংড়ে বেরিয়ে যায়, সে হলো না, সে হয়েই যাচ্ছে, মানে আবার সেই নতুন করে জল নিয়ে আবার পুরো মানে কাঁচাটা হবে। কি জ্বালা, ফালতু ফালতু। যাকগে, এখন একটু বসবো, তারপরে আবার কাজকর্ম আরম্ভ করব। চলো। বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে জানো, সমানে টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তার মধ্যে আমার এই পায়রা সন্তানরা এসে ঝটপট করছে, দেখো খেতে দিয়েছি, কি অবস্থা। পেটের জ্বালা এরকমই হয়। আর এই যে রান্নাঘরে এসে ম্যাগির মাংস, মাছ সব বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর একটা শুধু মাছ বার করে রেখেছি, মাছের ঝাল করব। তো ওই পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝাল এই। আর রাত্রিরের জন্য ভাবছি একটু আটা মেখে রাখবো, পরোটা মরোটা রুটি যা হোক একটা কিছু করে নেবো, আর একটা ডিমের অমলেট ফমলেট দিয়ে আমার হয়ে যাবে। বা ওই ডিমের অমলেটটা ভেতরে দিয়ে এগ রোল টাইপের করে ভেতরে শসা আর পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে আমার হয়ে যাবে রাত্রিরে। উফ, আর এরকম বাইরে ওয়েদার না, রান্নাঘরে মন টিকছে না জানো তো। রোদ্দুর গরম থাকলেও টেকে না, বৃষ্টি হলেও টেকছে না, মানে রান্নাঘরে সত্যি মনটা টেকেই না। তাও তো একার জন্য বলো, সবকিছুই মেনটেন করে যাচ্ছি, সবকিছুই করছি, এমন না যে মুড়ি খেয়ে চালাচ্ছি, সবই করি। তো ওই আর কি, যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
চলো চটপট আগে মাছের ঝালটা চাপিয়ে দিই, তারপরে একটু আটা মেখে রাখবো রাত্রির জন্য। বাস আর কোনো কাজ নেই, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়বো। এই দেখো এত চচ্চড়ি আছে, আজকে পারবো এটাকে উদ্ধার করতে, কিন্তু এটাকে উদ্ধার করতেই হবে জানো তো, 4 দিন ধরে খাওয়া যায় না। আজকে যে করে হোক দেখবো এটাকে উদ্ধার করতে পারি কি। এই যে কলটা কালকে লাগানো হলো, কি ভালো জল পড়ছে জানো, দেখো কি স্মুথ জল পড়ছে, দারুণ দারুণ। অনেকদিন পর এই জায়গাটা মানে একটু মানে ইউজেবল হলো, এতদিন কষ্ট করে করে চালিয়ে অ্যাট লাস্ট এবারে একটুখানি ভালো কিছু পেলাম। মাছের ঝালটা চাপিয়ে দিচ্ছি, আর তো কোনো রান্না নেই। কালকে ভাবছি খিচুড়ি করব। এরকম বর্ষার দিনে একদিনও খিচুড়ি করব না হয় বলো? আসলে খিচুড়িটা এত বেশি হয়ে যায় না, সেই আমাকেই খেতে হয় তো। আর চচ্চড়ি না 2-3 দিন খেতে ভালো লাগে, বাট খিচুড়িটা অত ভালো লাগে না। অল্প করে করব দেখি, এখন থেকে প্ল্যান করছি, বাট কালকে আদৌ করবো কিনা ঠিক নেই। কালকে মন করলে তখনই খাবো করে, না হলে আর খাবো না। বাইরেটা পুরো অন্ধকার জানো, কি আর বলবো। এতদিন ধরে বৃষ্টি চেয়েছে, এখন আর এসব কমপ্লেন দেওয়াটা উচিত না, তাই না? এতদিন ধরে এই কলটার অভ্যেস ছিল না, এরম করে ঘোরাতাম, এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তো কত সময় জানো ভুল করে এখন এরমই করি, তারপর দেখি ওখানে তো কিছু নেই ধরার। কি অবস্থা আমার। আসলে মানুষ তো অভ্যেসের দাস না, অনেক দিন ধরে যেটা চলে সেটাই তো একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। আবার এটাতেও অভ্যেস হবে, একটু তো টাইম লাগবেই। এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ব্রেকফাস্ট মানে ওটস। বৃষ্টি যতই পড়ুক গরম কিন্তু কমছে না, সেই কিন্তু ঘামছি, দেখো কি অবস্থা। পচতে যাচ্ছি কিন্তু ঠিকই, মানে বৃষ্টিটা হয়ে সেরকম সুরাহা কিছু হচ্ছে না, উপরন্তু অন্ধকার হয়ে আছে বাড়িটা। একা একা এত অন্ধকারে ভালো লাগে বলো? কেন, যদি বুঝতাম যে না গরমটা আর হচ্ছে না তাহলে মনে হয় একটা হতো। কিছুই নয়, সবই ঠিকঠাক আছে বাড়ির ভেতরে, উপরন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওদিকে মাছের ঝালটা হোক, আমি আটাটা মেখে নিই, ফালতু দাঁড়িয়ে থেকে কি লাভ, তাই না? ওটসটা নিয়ে গেছি, আর এই যে আপেল আর তরমুজটা এখন নিয়ে গিয়ে রাখছি। এবার বসে যাব ব্রেকফাস্ট খেতে। বাইরের অবস্থা একদম ভালো না, এই দেখো। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো, মানে একদম পুরো মনসুন, এর থেকে আর অন্য কি হবে। আর এই ভিজে রাস্তা, আজকেও বেরোনো হবে না আমার।
কাদার মধ্যে। দেখি এর মধ্যে যদি কোনোদিন আবার একটু রোদ দেখা যায়, একটু ওয়েদার চ্যানেলটা ফলো করি। আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখো, কি আর করবে বেচারা অন্ধকারে। ও তো বুঝে উঠতে পারছে না, কোথাও আলো নেই, কিছু না, অন্ধকার ভূতের মতো। এই পাখাটা চালালাম, এইবারে এসে যদি বসে এখানে, ওই যে বসে আছে ওর দিদির ঘরের কাছে। উফ, কিছুতেই স্বস্তি নেই, বুঝেছো তো। সামার থাকলেও জ্বালা, মনসুন থাকলেও জ্বালা, উইন্টার পড়লেও জ্বালা, সবেতেই জ্বালা। আমাদের আর সত্যি মানে মনে কোনো খুশি আসাটা খুব মুশকিল। লোকনাথ বাবা ভাববেন যে সত্যি তোদেরকে না মানে খুশি করতে আমি আর পারবো না। আসলে দেখো ঘামছি তো পুরোই, বলো বৃষ্টি হয়ে আর কি হচ্ছে। উপরন্তু কাপড় জামাগুলো ভেতরে দেওয়া আছে, বাইরে বেরোতে গেলে 10 বার চিন্তা করতে হচ্ছে। এই কাজের মধ্যে উৎপাত বেড়েছে। বিগ বাস্কেট থেকে আমি ইউজুয়ালি তরমুজ নিই না, কেননা ভেতরটা তো জানা যায় না না লাল হবে কি না হবে। সাহস নিয়ে নিয়েছি এবারে, যে দেখি একবার ঠকি কি না, তারপর দেখি না ঠকিনি, ভালোই লাল আছে। লিচুটা তো এখন অ্যাভেলেবেল নয় বিগ বাস্কেটে। আমি এখনো অবধি লিচু বাড়িতে আনিনি, আদৌ এবারে আনতে পারবো কিনা জানি না। এত দাম সব না। কালো জাম ওই একবার আনিয়েছিলাম, বাস আমার এই সিজনে খাওয়া শেষ। কালো জামেরও প্রচুর দাম, লিচুটা তো অত্যধিক এখনো অবধি। আর সব থেকে কি বলতো, লিচুটা একবার হয়তো নিতেই পারতাম, বলি না ওই ঝোপঝাড় ওই যে ডালপালা ওইগুলো দেখলে রাগ ধরে আমার। মনে হয় পয়সা দিয়ে ডালপালা নিয়ে এলাম আর যেটা ডাস্টবিনে ফেলে দেবো। চলো খেয়ে নিই আগে, গলায় আটকে যাচ্ছে তো। খেয়ে টেয়ে নিয়ে চান টান করে তারপরে আবার আসছি। এখন বাজলো 10টা বেজে 10, আর আমি এইমাত্র চান টান করে বেরোলাম, পুরো ফ্রেশ ফ্রেশ একদম। কেবলই প্ল্যান করছি বেরোবো, বাট সমানে বৃষ্টি পড়ছে জানো। অত আর্জেন্সি নেই যে মানে বেরোতেই হবে, কিন্তু হ্যাঁ একটু পরিষ্কার হলে বেরোতে পারতাম, বাট সমানে বৃষ্টি পড়ছে। আর এই এখন ছাতা নিয়ে ওই কাদা জলের ওপর পা দিয়ে দিয়ে না এখন ঠিক ইচ্ছে নেই। ওই জন্য ভাবলাম আজকেও ছেড়ে দিই। ওই একবার মানে জোর করে বেরোলেই হয়, বুঝেছো তো, কাজগুলো হয়ে যায়। কিন্তু গাফিলতি যখনই করবে তখনই দেখবে আর মানে মন শরীর কিছুই পারমিট করবে না। সে আমার আজকে তাই হয়েছে। তবে হাওয়া কিন্তু খুব ভালো দিচ্ছে জানো তো, এই জানলার সামনে দাঁড়িয়ে আছি, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। যাই হোক, ম্যাগুর খাবার রেডি করে দিয়েছি, আর এখন কিছুই করণীয় নেই, একটু বসবো, কেননা 10টা 10-15তে তো আর ম্যাগি খাবে না। ওই 11:15 থেকে ওকে স্টার্ট করব ধরা। তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এত অবধি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, লাভ ইউ অল।